গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরাও ভালো আছো এটাই আশা করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি জানাকেও তুলতে যাব। জানারও আজকে সকালে পড়াতে আসবে জানাকে, তার জন্য জানাকে তুলতে হবে। আরও কি কি কাজ করি, রান্না বান্না, বেবিদের সামলানো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যেটুকু পারি আমি ক্যামেরায় আনার চেষ্টা করব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো জানা সকালে পড়া আছে, তাই জানাকে ঘুম থেকে অনেক জোর করেই তুলতে হয়। দেখো মোটে ঘুম ভাঙছে না, তাও অনেক কিছু পটিয়ে পাটিয়ে ওর ঘুমটা ভাঙাতে হয়। যে তোকে এই দেবো সেই দেবো এই বলে ঘুমটা ভাঙাতে হয়। তারপর তাড়াতাড়ি করে ব্রাশটা করিয়ে দিচ্ছি, কারণ ওকে সপ্তাহে 4 দিন পড়াতে আসে, তার মধ্যে আবার 3 দিন সকালে, 1 দিন হচ্ছে বিকেলে। তো আজকে হচ্ছে সকালে পড়ার ডেট, তার জন্য সকালই পড়াতে আসবে। 8:30 থেকে পড়া ওর। তো দেখো সকালে উঠে খালি পেটে জলটা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে, তো সেটা খেয়ে নিচ্ছি, জানাকেও খেতে দিচ্ছি। আর দেখো চাও বসিয়ে দিয়েছি, প্যানে চাও হচ্ছে। সকালবেলা উঠেই দুটো ঘরদোর ঝাড়টার দিয়ে দিলাম। তারপর বাসি ঘর ঝাড়পোছ করার পরে আমি জানাকে তুলেই তারপরে চলে আসলাম চা খাওয়ার জন্য। চা বানাতে দিয়েছি। আর তার আগে দেখেছো বাথরুমে আমি জামা কাপড়গুলো ভেজাতে দিয়েছিলাম, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে ওগুলো কেচে দেবো তার জন্য। আর আজকে ভাবছি রচাই করব, কারণ জানারও একটু ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা ঠান্ডা একটু ভাব দেখা যাচ্ছে। তার জন্য ভাবলাম একটু আদা চা করি সকাল সকাল, তার জন্য আদা চা করছি। আর ওই দেখো জানা আমার সাথে কি দুষ্টুমিটাই না করছে। তো চাটা খাবো। তারপরে ছোটো মেয়েও, আমি টেনশনে থাকি সকাল থেকে যে ছোটো মেয়ে কখন না জানি উঠে যায়, মানে এই টেনশনেই আমার সময়টা কেটে যায়। কারণ যদিও উঠে যায় আমি কোনো কাজই করতে পারবো না, আর যেহেতু আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই তোমরা জানো, তো আমার একারই সবটা করতে হয়। তো ও উঠে গেলে আমার ভীষণ সমস্যা হয়ে যায়, তার জন্য। তাই দেখো জানাও যখনই সকালবেলা ওঠে বলে মা বুনুকে তুলে দেবো, তো খুবই বারণ করি যে একদমই বুনুর কাছে যাওয়া যাবে না, কারণ বুনু যদি উঠে যায় আমার সব কাজই মাটি হয়ে যাবে। কারণ যাদের বেবি আছে তারা জানো যে বাচ্চার সামলে কাজ করাটা কতটা চাপের। তো তোমরা দেখতে থাকো। আমরা চা নিয়ে বসে পড়েছি। তো জানা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। জানা চা খাচ্ছে, জানাকে পড়াতে আসবে, তার জন্য সকাল থেকে একটু তোড়জোড়, খুব ব্যস্ত, তোমাদের সামনে আসারই টাইম পাইনি। তা দেখো আমরা চা খাচ্ছি, তোমরাও চলে আসো, মর্নিং টি তোমরাও চলে আসো। দেখো জানার ম্যামও জানাকে পড়াতে চলে এসছে, জানা পড়া শুরু করে দিয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখন আরেকটা ইয়েতে ওভেনে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হতে হতে আমি সবজিটা কেটে নেব। তো দেখো ডালটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, সবজিটা এখন কেটে নেব, কেটে নিয়ে মানে বাকি রান্নাটা করতে হবে। আর ওইদিকে জয়ও উঠে গেছে, দেখো জয় দেখি গেটের ফাঁকা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। ওই দেখো ওর হাতের চটি, ওকে তারপর টেনে নিয়ে আসলাম বাইরে থেকে। দেখো খালি দুষ্টুমি, একটু দরজা খোলা থাকলেই চলে যায় বাইরে। সেদিন দেখি কি জানো, পুরো একদম সিঁড়ির নিচতলা অবধি চলে গেছে একা একা কুটকুট করে হেঁটে হেঁটে।
আর দেখো আমি রান্না করছি, আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর ওর দিদি যখন পড়তে বসে তখন ওর দিদির কাছে গিয়ে এসে যে কি মানে দুষ্টুমি করে। তো সকালবেলাটা মানে যদি জানার পড়া থাকে আমার ভীষণ চাপের হয়ে যায়, একদিকে মেয়ে সামলানো, একদিকে রান্না করা, মানে পুরো যেন আমি হিমশিম খেয়ে উঠি। তার ফাঁকেও আমি ভিডিওটা করেছি, মানে যতটা করতে পেরেছি। তো যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা সেইভাবে দেখে আমার ভিডিওটাকে অবশ্যই দেখো, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো। তোমরা যদি না দেখো তাহলে পুরো কষ্টটাই মনে হয় মাটি হয়ে যায়। তো দেখো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, গ্যাসে আঁচটা কমিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা তোলার জন্য। তো বিছানাটা তুলেই দেন জানাদের খাওয়াতে বসাবো। জানাকে দেখো পড়িও ম্যাম চলে গেছে, তো এখন বিছানাটা তুলেই খাওয়াতে বসিয়ে যাব। তারপরে এই দেখো জানা আবার পড়া থেকে এসে একটু টিভি দেখছে, আর ছোটো মেয়ে বাইরের ঘরে রয়েছে ওর বাবার সাথে দুষ্টুমি করছে। তো এরপরে খাওয়া দাওয়ার পালা সব শুরু হবে। মানে খাওয়া দাওয়া মানে আমার একটা ঝড়, মানে ওদের খাওয়ানো মানে একটা ঝড় বয়ে যাওয়া এই অবস্থা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বাথরুম থেকে জামা কাপড় কাচাকাচির পরে দেখো কি কি রান্না করেছি তাই দেখাতে চলে আসলাম। একটু আগে দেখলে সয়াবিন তরকারি করেছি, আর এখানে ডাল করেছি টমেটো দিয়ে, মুসুরির ডাল করেছি, বাঁধাকপির ঘন্ট করেছি, তার মধ্যে টমেটো দিয়েছি। আর এখানে আলু দেখো ঝিরঝিরি করে কেটে ডুবো তেলে ফ্রাই করেছি, মানে কুড়মুড়ে করে যেটাকে বলে আলু ভাজা তাই। আর দেখো বড় মেয়ের জন্য ভাত, ছোটো মেয়ের জন্য মিক্সিতে ভাত সব রেডি করে নিয়েছি। এখন এদেরকে খাওয়াতে যাব। তো ভাত রেডি করে দেখি এরা আমাদের উপরের স্টোর রুমে চলে গেছে। তো স্টোর রুমে চলে গেছে, ওখানে গিয়ে দেখি ওরা খেলা করছে। তারপরে ভাবলাম তাহলে ওখানে বসে ওদের খাওয়ানোটা শুরু করি। তো দেখো আমি ওখানে বসে ওদের খাওয়ানোটা আমি স্টার্ট করলাম। তো ওদের খাইয়ে দাইয়ে দেন আমার খেতে হবে। ওইদিকে জানার পাপাকেও খেতে দিয়েছি, সেও খাচ্ছে ঘরে বসে। তো এরা খুবই বিরক্ত করছে স্টোররুমে, তাই ভাবলাম এখন এখান থেকে বেরিয়েই যাই। তাই দরজা খুলে দিলাম, তাই বললাম ওদের চলে যেতে। তাই দেখো ওরা সিঁড়ি দিয়ে আবার নেমে যাচ্ছে একা একা, মানে সব পারে এরা পারে না এমন কিছু নেই। তারপর ঘরে বসে আবার জয়কে বাকি খাবারটা খাওয়ালাম, আর ওই দেখো জয়ের পাপাও ভাত খাচ্ছে। তো এই দেখো জানা জয় দুজনকেই একসাথে খাওয়াতে হচ্ছে। এদেরকে খাইয়ে আমার প্রত্যেক দিন ভাত খেতে খেতে 11:30 থেকে 12টা প্রায় বেঁধেই যায়। এদের খাইয়ে দাইয়ে তারপরে এই দেখো আমিও খেতে বসে গেলাম। খাওয়া দাওয়ার পরে দেন বাকি কাজ করব। খাওয়া দাওয়ার পরে আমি বাসন মাজতে চলে আসলাম। বাসন মাজা কমপ্লিট করার পরে দেখো আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। কেন বলো তো, কারণ সবজিওয়ালা এসছে, সবজি কিনতে হবে তার জন্য। তো দেখো আমি পেঁপে কিনছি, আরও সব সবজি কিনবো, ফুলকপি কিনলাম, সেদিন অনেক কিছুই কেনা হয়েছে, শিম কেনা হয়েছে, পরে ওলকপি কেনা হয়েছে, টমেটো। এই দেখো আমি গেছি নিচে, আমার সাথে সাথে জইও চলে এসছে। তো মানে একটু রেস্টের কোনো ব্যাপার নেই এদের। তারপর এই সবজি কেনার পরে ঘরে এসে দেখে জামা কাপড়গুলো তো কিচ্ছু মেলা হয়নি, তার জন্য জামা কাপড়গুলো সব মেলতে চলে আসলাম ছাদে। তো জামা কাপড়টা মেলে দেওয়ার পরেই তারপরে ঘরের যা বাকি কাজ করে তারপরে চান টান করতে হবে। তো তোমরা সবটাই দেখো।
ছাদ থেকে নেমে 2 মেয়েকে চান টান করিয়ে তারপর ওদের ক্রিম লাগিয়ে দিচ্ছি, মাথা টাথা আঁচড়ে দিচ্ছি। তারপরে ওদেরকে আমি যেই রেডি টেডি করানো হয়ে গেছে, দেখো ক্যামেরা দেখে আবার ওরা হাই বলছে, ফ্লাইং কিস করছে, মানে ক্যামেরা দেখলেই ওদের করতেই হবে। তারপরে দেখো ফল কেটে নিয়ে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে। তো ওদের কিছু ফল কেটে দিলাম, ফল খাচ্ছে ওরা। তারপর ফল টল খাইয়ে তারপরে আজকে ভাবছিলাম জয়কে ঘুম পাড়াবো, তা জয় দেখি ঘুমোতে আর কি ঘুম ওর আসছেই না, তার জন্য আজকে আর ঘুমটুম পাড়াইনি। ঘরে ওরা টিভি দেখছে বেডরুমে। আমি কি করলাম, ঘরটা মোছার আগে ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিই। মানে আমি প্রত্যেক দিনেরই আমার এটা কাজ, একটু দেখি কোথাও ঝুল দেখলাম, ঝুল ছাড়া বারুনটা নিয়ে একটু ঝেড়ে নিলাম, এমন হচ্ছে ব্যাপার। মানে আমার ঘরে কখনো ঝুল পড়তেই আমি দেই না। তারপর ঘরে ঝুলটা ঝাড়ার পরেই আমি দেখো ঘরটা মুছতে চলে আসলাম। তো ঘরটা মোছার পরেই দেন চান করতে যাব। চান টান করে চলে এসেছি। বাবা সারাদিনে তোমাদের সামনে এসেছি, একটু গল্প করব, সেই সময়টা আর পেয়েই উঠতে পারলাম না। তো যাই হোক অ্যাট লাস্ট পারলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটে বেজে গেছে। এখন যে আমি বসে থাকবো তাও না, এখন খানিকক্ষণ বসে আবার মেয়েদের খাওয়াতে হবে, মানে একটু বসে থাকার উপায় নেই। আর আজকে যে আমার কাজগুলো দেখলে সকাল থেকে, এটা আমার ডেইলি রুটিন, শুধু যে আজকে তা না, এটা বলতে পারো আমার ডেইলি রুটিনের কাজ। তো এখন কি আর করা যাবে। তো দেখো আমাকে যেই ছাদে আসতে দেখলো, দেখো জয় কি করছে, ওই দেখো জামা কাপড় তুলছে জয়। ওই দেখো আমার মেয়েটা কত কাজের হয়ে গেছে, দেখো জামা কাপড় তুলছে, দেখতে পেয়েছো? যেই দেখলো আমি ছাদে চলে এসেছি, সঙ্গে সঙ্গে আমার মেয়ে কী করলো, সকালবেলা যে জামা কাপড়গুলো তোমরা দেখলে মেলে দিয়ে গেলাম, তা সব শুকিয়ে গেছে, ওই দেখো জয় সব তুলছে। ওই দেখো কত কাজ করতে পারে, দেখো হাঁটতে পারে না ঠিক মতো, সে জামা কাপড় তুলছে। আর আমার বড় মেয়ে কী করছে জানো, আমি সে পুজো দেবো, পুজোর বাসন কোসন সব ধুয়ে দিচ্ছে। তা আমি ভাবছি মেয়েরা বড় হলে আমার আর কোনো কাজই করতে হবে না, শুধু পায়ের উপর পা তুলে শুধু খাবো আর ঘুমাবো। তো ওই দেখো, এ মা সব নিচে কেন ফেললি, এ বাবা তোল নিচে ফেলে না, তোলো মা, ও মা সব তোলো মা, কেন ফেললে সব নিচে, হ্যাঁ তোলো। ওই দেখো আবার একটা একটা করে সব তুলছে। এ বাবা সব জামা কাপড় পরে গেল। তো ছাদে আসলাম এখন ভেজা জামা কাপড়গুলো মেলতে, তো দেখি যা ধুয়ে দিয়েছিলাম তা দেখি সবই শুকিয়ে গেছে। তো ভাবলাম একবারে নিয়েই যাই। জয়ও আমাকে হেল্প করেছে, তোমরা দেখতেই পেলে। ওই দেখো জয় আমার সাথে সাথে সব সময় দেখো আবার কি করছে। তো যাই হোক আমার দিন এমনই কাটে, কোথা থেকে যে মানে 2-3টে বেজে যায় আমি কিচ্ছু টের পাই না। তো আর আজকে আর কী বলবো, আজকে ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে, যেহেতু তোমাদের সকাল থেকে কী করলাম সব কিছু শেয়ার করলাম। তো তোমরা, হ্যাঁ মা, কি মা, ওই দেখো ডাকছে, কি মা, কি, হ্যাঁ কি মা, কি মা। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন গিয়ে মেয়েদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমরা খাবো, তারপর একটু রেস্ট নেব। দেখি সন্ধ্যে তো আবার তাড়াতাড়ি হয়ে যায়, সময়ের সাথে আর আমি দৌড়ে পারছি না। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আর আজকে আর তেমন কিছুই বলার নেই, নেক্সট ভিডিওতে আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো সময়। আর অবশ্যই প্রতিদিন ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব, কিন্তু দেখতেই তো পেলে যে বাচ্চা কাচ্চা সামলে, মানে বাবা তোলে না, বাবা তোলে না, মা এদিকে আসো। বাচ্চা কাচ্চা সামলে মানে যে কতটা চাপ, যাদের বেবি আছে, বেবি থাকা সত্ত্বেও যারা ভিডিও বানায় তারাই বোঝে। তারপরে ভিডিও এডিটিং করা মানে সময় আর তেমন পাওয়া যায় না, তাও শুধুমাত্র করা তোমাদের জন্য, যে
তোমরা দেখবে, তোমরা একটু সাপোর্ট করবে। কিন্তু যখন বেশি ভালো লাগে কখন জানো, যখন তোমরা ভিডিওটা লাইক করো, যখন তোমরা কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করবে, তখন মানে এই কষ্টটা কোনো কষ্টটাই মনে হবে না। তো যাই হোক, পারলে আমার একটু পাশে থেকো, সাপোর্ট করো, এই দিদিটাকে, এই বোনটাকে ভালোবেসো, সাপোর্ট করো। তো আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর জয়ী একটু টাটা করে দেখ, জয় একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, দাও টাটা দাও, একটা ফ্লাইং কিস করে দাও।